তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্ট, সেটা এতদিনে অবশেষে বেরোলো। লাস্ট বেরিয়েছিল 2022-এ, আবার বেরোলো 2025-এ। যদিও এটা 2023 সালের এক্সাম এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 54টা। এক্সামটার নাম ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পোস্ট সিভিল জাজ জুনিয়র ডিভিশন। টোটাল ভ্যাকেন্সি 54, আনরিজার্ভ 23, ইডাব্লিউএস 5, এসসি 12, এসটি 3, ওবিসি এ 6, ওবিসি বি 3। তো এরকম একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। রিজার্ভেশন পলিসি যেটা ফলো হয় সেটাই হবে। কোয়ালিফিকেশানটা খুব মেন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট, সেইখান থেকে পাস আউট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলে আপনার এনরোলমেন্ট থাকতে হবে এবং আপনার বাংলা পড়ার মতো, লেখার মতো এবং বলার মতো ক্ষমতা থাকতে হবে। এটাই হচ্ছে কোয়ালিফিকেশান। আচ্ছা, এবার এজ ক্রাইটেরিয়াটা নিয়ে বলি। তো এজ ক্রাইটেরিয়াটা যেটা বলা আছে যে 23 বছর বয়সের কম এবং 35 বছর বয়সের বেশি হলে হবে না। এবার এটা কিসের ভিত্তিতে না, যেহেতু এই পরীক্ষার একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 28/12/2023-এ, সুতরাং সেইটা অনুযায়ী যাদের বয়স 23 এবং 35-এর মধ্যে তাদের, অর্থাৎ যারা 29/12/1988-এর আগে জন্মেছে অথবা যারা 28/12/2000 সালের পরে জন্মেছে, তো তারা এটাতে এলিজিবল নয়। অর্থাৎ 2023 সালের 28শে ডিসেম্বর আপনার যদি বয়স 35 হয়, তাহলেও আপনি এটার জন্য এলিজিবল। হয়তো আপনার বয়স এখন বর্তমানে 37, তাতেও আপনি এলিজিবল। আমি যে এজ ক্রাইটেরিয়ার ব্যাপারটা বললাম, যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে জানাবেন। এবার কিছু রিল্যাক্সেশন থাকে, যেটা এসসি এসটিদের জন্য থাকে 5 বছর, ওবিসিদের 3 বছর। তো এইগুলো একটু দেয়া আছে। আর সেরকম কিছু বলার মতো নেই। আচ্ছা, এটার পরীক্ষাটার যে অ্যাপ্লিকেশান ফি সেটা হচ্ছে 210 টাকা এবং এখানে বিভিন্ন রকম সার্টিফিকেটের ব্যাপারে বলা আছে। আর সেরকম কিছু বলার মতো নেই। আচ্ছা, এখানে বলা রয়েছে যে নেগেটিভ মার্কিং থাকবে, যে এমসিকিউ টাইপ, অর্থাৎ 200 নম্বরের যে এমসিকিউ টাইপ প্রিলিমস এক্সামটা হবে। আচ্ছা, তার আগে বলে দিই যে এক্সামটা কিন্তু 3টে ফেজের মধ্যে দিয়ে হয়। প্রথম ফেজটা হচ্ছে প্রিলিমস, যেটা 200 নম্বরের একটা এমসিকিউ এক্সাম, যেটার ব্যাপারে আমি পরে সিলেবাসের ভিডিওটাতে বলবো। সিলেবাসের যে যখন আলোচনা করবো তখন ওটা বোঝাবো। তো 200 নম্বরের যে এমসিকিউ এক্সাম, সেটাতে নেগেটিভ মার্কিং থাকে 1/3, অর্থাৎ 3টে ভুল গেলে 1 নাম্বার। আর তারপরে থাকে মেন্স এক্সাম, যেটা পুরো 1100 নম্বরের হয় এবং 100 নম্বরের ইন্টারভিউ। তো এই 3টে ফেজ বেরোনোর পর আপনার যে মেরিট লিস্ট বেরোবে, সেটার ভিত্তিতে আপনার রিক্রুটমেন্ট হবে। এবং এখানে বলা রয়েছে যে আপনি যদি ওয়ার্ড থেকে বিলং করেন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তাহলে 40% আপনাকে রিটেন এক্সামিনেশনের প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে এবং আপনাকে মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইউআরের বা ইডাব্লিউএসের কাট অফ হচ্ছে 40%। ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি এদেরতে কোনো লেখা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে অল ওভার কাট অফটাও ক্লিয়ার করতে হবে এবং আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে 40%-এর অ্যাবভ মার্কস রাখতে হবে। রেজাল্ট পাবলিকেশানটা সেটা ওদের নিয়ম মতো হবে। কিন্তু এবার মেন টপিক, যে অনলাইন অ্যাপ্লিকেশানটা যে সাবমিশন স্টার্ট হবে, সেটা হবে 22/8/2025 এবং চলবে 21/9/2025, অর্থাৎ 22শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর অবধি চলবে। এবং তার মধ্যে আপনাকে ফিটা পেমেন্ট করতে হবে এবং এডিট উইন্ডো কিছু দিনের জন্য দেবে 24শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর। এর মধ্যে আপনাকে এডিট করে নিতে হবে। আর এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা আরেকবার করে নিজেরা এই নোটিফিকেশানটা পড়ে নেবেন। এবার আমি এই 2023 সালের যে এক্সামটা, ওইটার সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো। তো দেখুন, ফার্স্টে প্রিলিমস রয়েছে, ইংলিশ 30 নাম্বার, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 40 নাম্বার, কনস্টিটিউশন 20 নাম্বার, ল অফ টট কন্ট্রাক্ট থেকেও 20 নাম্বার, এভিডেন্স থেকে 20 নাম্বার, সিপিসি থেকে 20 নাম্বার, সিআইপিসি থেকে 20 নাম্বার, পার্সোনাল ল মানে হিন্দু ল, মুসলিম ল, ল অফ লিমিটেশন থেকেও 20 নাম্বার। এটা হচ্ছে সিলেবাস প্রিলিমিনারি এক্সামিনেশনের। ফাইনাল এক্সামিনেশনটা আবার প্রত্যেকটা পেপারের 100 নাম্বার করে হবে। প্রতিদিন 2টো করে এক্সাম হয়। তো একটা হচ্ছে ইংলিশের পেপার, একটা বাংলার পেপার, একটা জিকের পেপার, একটা সিপিসির পেপার, একটা সিআরপিসির পেপার, একটা আইপিসির পেপার, একটা এভিডেন্সের পেপার, একটা কন্ট্রাক্টের পেপার, একটা টিপি অ্যাক্টের পেপার।
এবার এখানে 8টা আপনার অপশনাল পেপার রয়েছে, যার মধ্যে যে কোনো 3টে আপনাকে চুজ করতে হবে, ফর্ম ফিল আপের সময় চুজ করতে হবে এবং সেটার উপরে আপনার এক্সাম হবে। এখানে আমি তো বলবো আপনাকে 5, 6 এবং 7 নম্বরটা চুজ করতে, তাহলে ওপরের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সিপিসি যদি পড়েন তাহলে তার সঙ্গে আপনার ল লিমিটেশনটা হয়ে যাবে। আবার যদি ল কন্ট্রাক্ট পড়েন তাহলে আপনার 5 আর 6 নম্বরটা হয়ে যাবে স্পেশাল কন্ট্রাক্টের আন্ডারে। তো এগুলো একটু বুঝে শুনে সিলেক্ট করবেন। এবং পার্সোনালিটি টেস্ট 100 নম্বর, তাহলে এখানে 3টে অপশনাল পেপার, এখানে 8টা কম্পালসারি পেপার, 8 আর 3 11, আর এখানে 100 তার মানে 1100 নম্বর, আর এখানে 100 নম্বর, 1200 নম্বরের উপর আপনার মার্কস কাউন্ট হবে। তো এটা মাথায় রাখবেন। আর এরপরেই হচ্ছে 2024-এর যে জুডিশিয়াল সার্ভিসের নোটিফিকেশান, যেটা দুটো একসঙ্গেই বেরিয়েছে, তো এবার ওটা নিয়ে কথা বলবো। তো 2024-এর নোটিফিকেশানটাও সেম 54টা ভ্যাকেন্সি, শুধু এটার একটুখানি আলাদা ব্যাপার আছে, সেটা আমি একটু বলে দিই। তো এটাতেও এই যে ব্যাপারটা সেটা রয়েছে, যেহেতু একটা নোটিফিকেশান ওরা বার করেছিল অ্যাডভার্টাইজমেন্টের 7/12/2024, অর্থাৎ ডিসেম্বর 2024-এ একটা বার করেছিল, তো সেখানে অনুযায়ী আপনার আবার বয়সটা হতে হবে 23-এর বেশি আর 35-এর কম। ওই জন্য আপনার জন্ম 8/12/1989 আগে হলে হবে না এবং 7/12/2001 পরে হলে হবে না। তো এই জিনিসটা আবার মাথায় রাখবেন। আচ্ছা, বাকি সবই সেম রয়েছে। 210 টাকা এক্সামিনেশন ফি আপনাকে অ্যাপ্লিকেশান ফি হিসেবে দিতে হবে। আর এতে আর কিছু সেরকম আলাদা নেই। তবে একটাই ভালো জিনিস যে, আর আরেকটা জিনিসে অনেকের কনফিউশন হচ্ছে যে বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023-এর নোটিফিকেশানে বলছে 54টা ভ্যাকেন্সি, আবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2024-এরটাও বলছে 54টা ভ্যাকেন্সি। তো 54, 128 নাকি 27, 27, 54? তো ওরকম মোটেই নয়, 128টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। কারা এক্সামটা দিতে পারবে এটা তো বুঝতেই পারছেন। এবার আরেকটা জিনিস আপনাকে বলি যে এটার যে অ্যাপ্লিকেশান করা স্টার্ট হবে সেটার ডেটটা বলে দিতে হবে। বাকি সবই সেম। আচ্ছা, এটার যে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে সেটা হচ্ছে 10/10/2025 থেকে স্টার্ট হবে, অর্থাৎ 10ই অক্টোবর থেকে স্টার্ট হবে এবং নভেম্বরের 9 তারিখ অবধি চলবে। এবং তার মধ্যে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে এবং এডিট উইন্ডোটা থাকবে 12ই নভেম্বর থেকে 8ই নভেম্বর অবধি। বাকি সব আপনারা এই ডকুমেন্টটা থেকে আরেকবার দেখে নেবেন। আমি এবার সিলেবাসটা নিয়ে একটু কথা বলে নিই। 2024-এর যে জুডিশিয়াল সার্ভিস সেটার সিলেবাসটা একটুখানি আলাদা হবে। কেন হবে? যেহেতু 2024-এর জুলাই মাসে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স এই 3টে ল চেঞ্জ হয়ে গিয়েছিলো এবং তার বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতায় 3টে ইন্ট্রোডিউস হয়েছিল। তো 2024-এর যে জুডিশিয়াল সার্ভিসটা ওইটাতে কিন্তু এই বিএসএফ, বিএনএসএস এবং বিএনএস এই 3টে থেকেই কোশ্চেন আসবে, প্রিলিমসেও এবং মেন্সেও। তো প্রিলিমস যে এক্সামটা হবে তো সেটাতে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে আবার দেখে নেন। আপনারা সিলেবাসটা আরেকবার আলাদা করে ভালো করে পড়ে নেবেন। আর কম্পালসারি পেপারেও সেম, আইপিসির বদলে থাকবে বিএনএস, সিআরপিসির বদলে থাকবে বিএনএসএস এবং এভিডেন্সের বদলে থাকবে বিএসএফ। বাকি সবই সেম, কিছু আলাদা নয়। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করুন। আর আপনাদের মধ্যে কাদের কাদের একজন জুডিশিয়াল অফিসার হওয়ার ইচ্ছা হয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানাবেন। এবং এরপরে আমি চেষ্টা করব সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ওপর কিছু ভিডিও দিতে এবং কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।